আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা ও বিজেপি কাউন্সিলর চৈতন্য তিওয়ারি বৃহস্পতিবার গোধুলি এলাকায় অবস্থিত তার আবাসিক অফিসে একটি সাংবাদিক সম্মেলন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অমিতাভ করাই, রাজীব গিরি, মদন মোহন চৌবে এবং কাউন্সিলর গৌরব গুপ্তা। পৌর কর্পোরেশনের দিনের খাবারের পরিমাণের অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি অভিযোগ করছেন যে মিড ডে মিলের পরিমাণে অনিয়ম দেখা যাচ্ছে, এতে কোথাও বড় কেলেঙ্কারি রয়েছে। এছাড়াও অভিযোগ করছেন অমিতাভ করাই, বলছেন যে দুর্নীতি এবং তৃণমূল কংগ্রেস সমার্থক শব্দ হয়ে উঠেছে, প্রতিটি ক্ষেত্রেই কেলেঙ্কারি। এখন তৃণমূল নেতারা কেলেঙ্কারি করতে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছেন যে এই লোকেরা এমনকি বাচ্চাদের খাবারও ছাড়ছে না এবং তারা এই ক্ষেত্রেও কেলেঙ্কারি করে চলেছেন। 3 দফায় স্কুলের মিড ডে মিল দেওয়া হয়। তিনি অভিযোগ করেন 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের মধ্যে মিড ডে মিলের জন্য 20 লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে, কারণ এটি মে মাসে গ্রীষ্মের ছুটির সময়। তিনি বলেছিলেন যে বিভিন্ন স্কুলগুলো ব্যবহার শংসাপত্র দিয়ে মিড ডে মিলের জন্য যে পরিমাণ দাবি করছে তা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মিড ডে মিল পোর্টাল বা অ্যাপে দেওয়া পরিমাণের সাথে মেলে না। এতে নিশ্চয়ই কোনো অনিয়ম আছে কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, আজ এমন অবস্থা হয়েছে যে গত 3-4 মাস ধরে স্কুলের শিক্ষকরা নিজেদের খরচ মিড ডে মিলে চালাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের সাথে মিড ডে মিলের জন্য টাকা পাঠালেও রাজ্য সরকার যেভাবে অন্য দপ্তরে দুর্নীতি করছে তাতে এখন শিশুদের খাবারেও দুর্নীতিতে নেমে পড়েছেন। জানেন যে তৃণমূল আর দুর্নীতি দুটোই একে অপরের পরিপূরক। দুর্নীতি ছাড়া তৃণমূল হবে না এবং তৃণমূল ছাড়া দুর্নীতি হবে না। আজ তৃণমূল দুর্নীতি করতে করতে এই জায়গায় নেমেছে যে শেষে ছোট ছোট বাচ্চা তাদের খাবার মিড ডে মিল স্কিম, যেটা এখন পিএম পোষণ স্কিম নামে পরিচিত, তাতেও দুর্নীতি ওনারা করতে পিছুপা হচ্ছেন না। এটা আমাদের সামনে এসেছে একটা কর্পোরেশন থেকে জারি করা 11ই জুলাইয়ের একটা অর্ডার, যেখানে তারা একটা অ্যামাউন্ট ডিসবার্স করছেন স্কুলগুলোকে, মানে দেওয়ার একটা প্রপোজাল দিয়েছেন, টাকাটা এখনো দেননি, তো হিসেব দিয়েছেন আর কি, যেখানে 160টা স্কুল আছে আন্ডার আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে তাদেরকে দেওয়া একটা এস্টিমেট টাকার হিসাব দিচ্ছেন 20,68,721। এই অ্যামাউন্টটার একটা হিসাব ওনারা দিয়েছেন, যেখানে স্কুলগুলোকে কে কত টাকা পেয়েছেন এবং কে কত টাকা পাবেন তার একটা হিসাব ওনারা দিয়েছেন। এবং এই হিসাবটা আসার পরেই আমরা দেখতে পাই যে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে বিস্তর গরমিল, হিসাবে বিস্তর গরমিল। কর্পোরেশন থেকে ইভেন বলে দেওয়া হয়েছে যে অনেক স্কুলে হয়তো টাকা বেশিও দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে মিলটা খাওয়ায়, যে মিলটার হিসাব কর্পোরেশনে দেন, সেই মিলের কোনো উল্লেখই নেই। মোটামুটি এক একটা স্কুল প্রায় 70 থেকে 80% স্কুলে, কোনো স্কুলে 10,000, কোনো স্কুলে 12,000, কোনো স্কুলে 15,000, কর্পোরেশন বলছে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সেই টাকাটা দেয়নি। এই টাকাটা দুর্নীতি আমরা আশঙ্কা করছি। এই টাকাটা কোথায় গেল? দেখুন, আমরা সকলেই জানি ডিসেম্বর 2022, তার আগে যে মিড ডে মিল স্কিম চলতো, তার মাসের টাকা দেওয়া হতো। মানে কোনো স্কুল ধরুন মাসে যেটা খরচা করলো সেটা ইউসি জমা দিত, তার পরের মাসে সেই টাকাটা পেয়ে যেত, যতটা খরচা তত টাকা দিয়ে দেওয়া হতো। কিন্তু গন্ডগোলটা কোথা থেকে শুরু করলো? যখন কেন্দ্র সরকারি টিম, আপনারা জানেন, স্কুলে স্কুলে ভিজিট শুরু করেছিল, বিভিন্ন জেলায় জেলায় রাজ্যে রাজ্যে ভিজিট শুরু করেছিল, তখন আমাদের কর্পোরেশন কেন্দ্রীয় সরকারি টিমের কাছে তাদের স্বচ্ছতা প্রমাণ করতে গিয়ে তাদের অ্যাকাউন্টে যে টাকাটি ছিল কর্পোরেশনের অ্যাকাউন্টে, পুরোটাই খালি করার জন্য এবং সেন্ট্রাল টিমকে দেখানোর জন্য যে আমরা সমস্ত টাকা খরচা করি মিড ডে মিলেই, অন্য খাতে খরচা করি না, সেটা দেখানোর জন্য তারা কি করলো, অ্যাডভান্স টাকা দিয়ে দিল। কোনো স্কুলকে 10,000, কোনো স্কুলকে 15,000, কোনো স্কুল যেমন যেমন আছে স্কুল, তারা নিজেদের মতো করে টাকাটা ডিসপার্স করে দিল স্কুলগুলোকে। কেন দেওয়া হলো তার কোনো সদুত্তর নেই। হয়তো উনি বলতে পারেন বাচ্চাদের কথা ভেবে, আমরা বাচ্চাদের খাবারের পুষ্টির কথা ভেবে হয়তো শিক্ষকদের উপর যাতে চাপ না আসে তাই অ্যাডভান্স টাকাটা দিয়ে দিই, খুব সাধুবাদ জানাই আমরা। কিন্তু বর্তমানে এখন কি দেখছি? এখন দেখতে পাচ্ছি স্কুলগুলোতে কোনো স্কুল 3 মাস, কোনো স্কুল 4 মাস টাকা পাচ্ছে না। মিড ডে মিল পুরো স্কিমটা, যে পিএম পোষণ, সেই স্কিমটা
পুরোপুরি শিক্ষকদের টাকায় চলছে। অন্যদিকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের শিক্ষা বিভাগের এমএমআইসি সুব্রত অধিকারীর সাথে কথা বললে তিনি জানান মিড ডে মিলের পরিমাণ বরাদ্দের ক্ষেত্রে কোনো ধরনের কারচুপির কথা নেই। তিনি জানান কেন্দ্রীয় সরকার যেভাবে টাকা পাঠাচ্ছে সেই অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দেরিতে পাঠালে ক্ষতিগ্রস্ত হচ্ছে আসানসোল পৌরসভা। কিছু করা যাবে না, মিড ডে মিল নিয়ে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে না বলে স্পষ্ট করে তিনি জানান। দেখুন, উনি যে অভিযোগ করেছেন, উনি কোথা থেকে অভিযোগ করেছেন আমাদের জানা নেই। তবে উনি যদি কোনো লিখিত অভিযোগ করেন কর্পোরেশনে, তাহলে নিশ্চয়ই সেটা আমরা দেখব। আর ওনারা তো কেউ বোর্ড মিটিং আসেন না, এসব ব্যাপারে বলেন না। তো কাজেই উনি বাইরে কী বললেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যদি ওনার কোনো স্কুল নিয়ে যদি কোনো অভিযোগ থাকে উনি জানান লিখিতভাবে, আমরা নিশ্চয়ই যদি কোনো জায়গায় কিছু হচ্ছে আমরা সেটা দেখব, নিশ্চয়ই দেখব। আমরা তো কর্পোরেশন থেকে আমরা তাদের প্রত্যেকটা স্কুলের অ্যাকাউন্টে টাকা আমরা পাঠিয়ে দিই। এবং আমাদের কিছুদিন একটু অসুবিধা হয়েছিল, যেমন ভোট চলাকালীন আমাদের টাকা আসেনি, সেটা জুন মাসের শেষ দিকে এসেছে। আমরা সেই টাকা অলরেডি সবাইকে ছাড়তে আমরা শুরু করে দিয়েছি। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।